গুড মর্নিং। তো আজকে তোমাদের দেখাবো আমি বাড়িতে কি করে ঘি বানাই। তো দেখো, প্রথম দিন আমি শর্টটা তুলে নিচ্ছি। এটা 2 প্যাকেট দুধ গরম করেছিলাম। এটা ছিল তোমার কান্ট্রি ডিলাইটের দুধ, বাফালো মিল্ক। এটা কিন্তু মোষের দুধ। তো প্রথম দিন শর্ট তুলে নিলাম। এরপরে এই যে দ্বিতীয় দিনেরও 2 প্যাকেট দুধ গরম করেছি। তো এই শর্টটাও এবার তুলে নেব। দেখো কত মোটা হয়ে সর পড়েছে। এই দেখো, ফুল ক্রিম যে দুধগুলো হয় সেগুলো হলেই হবে। আর ওই সরের মধ্যে না একটু তেঁতুল দিতে হয়, তা না হলে কিন্তু ঘি বেশি দিন থাকবে না। তো এই সরটাও তুলে নিলাম। তো টোটাল 5 প্যাকেট দুধের সর হলো। তো আবার আমি গরম করেছি একদিন, এটাও 3 প্যাকেট ছিল। এটাও তুলে রাখছি। মানে টোটাল আমার এখানে এই যে শর্টটা হয়েছে এটা 10 প্যাকেট দুধের। তো এবার এটাকে আমি ভালোভাবে মানে একদম হাতে করে ঘষে 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 মাখনটা তুলে নেব। তো মাখনটা তুলে নেওয়ার পর এটাকে পুরো জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার শর্টটা ঢেলে দিয়েছি। এবার এটা কনস্ট্যান্ট এরম ভাবে ঘাঁটতে হবে অনেকক্ষণ। তো ঘেটে ঘেটে একদম পুরো মাখনটা উঠে আসবে এর থেকে। এই তেঁতুলগুলো বেছে বেছে ফেলে দিতে হবে। এই দেখো কত সুন্দর মাখনটা বেরিয়ে এসছে। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো কত মাখন হয়েছে, পুরো বলের মতো অনেকটা মাখন উঠে এসছে। এরপর আমি ওই যে মাখনটা উঠলো ওটাকে আর একবার ধুয়ে নেবো, তাহলে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। তো এবার এটাকে উনুনে বসিয়ে দিয়েছি গরম করতে দেওয়ার জন্য। তো এখানে আস্তে আস্তে এবার এই যে এটা গরম হচ্ছে, দেখো গলছে কেমন। পুরো সাদা রং এখন, এটাই একদম পুরো লাল সর্ষের তেলের মতো হয়ে যাবে। এই যে এরম বলেছে। এটা কিন্তু এখনো রেডি হয়নি। এই অবস্থায় নামিয়ে দিলে কিন্তু হবে না একদমই। ঘি পুরো কয়েকদিনের মধ্যেই গন্ধ উঠে যাবে। আঁচটা কমিয়ে দিয়ে নাড়তেই থাকতে হবে। এই যে ফেনা ফেনা হচ্ছে, ফেনা হলে কোনো ভয়ের কারণ নেই, আঁচটাকে কমিয়ে শুধু ঘাঁটতে থাকবে। দেখো কিরকম ব্রাউন ব্রাউন হচ্ছে, ওই যে তলায় যে এটা জিনিসটা থাকে সেটা। এই দেখো কত সুন্দর ঘি হয়ে গেছে। তলায় যে ওই খাকি বলো ঘোলা বলো যারা যে যা বলে, তো সেটা এইরকম কালার হতে হবে। মানে একদম কালি হয়ে পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, আবার তোমার কাঁচা থাকলেও ঘি বেশি দিন থাকবে না। এবার এটা আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো। আমি কিন্তু এইভাবেই ঘি বানাই। আর এই ঘিটা খেতে মানে তুমি না খেলে তোমরা বুঝতে পারবে না, এত ভালো মানে স্বাদ। আর সরের ঘি সবচেয়ে ভালো হয়। আমার ফ্রিজে অনেক বয়াম আমি বানিয়ে রেখেছি। এটা তোমার 500 জার, তো প্রায় 400 মতো ঘি হয়েছে। এই যে এই ঘোলাটা, এটা আবার চিনি মাখিয়ে না মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। আর আমি এই ঘি বানানো শিখেছি আমার ভালো মায়ের কাছ থেকে। এই পদ্ধতিতেই হয়তো সবাই বানায়।
তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিও। পুরো একদম বিশুদ্ধ ঘি, 100% পিওর। তোমরা এই পদ্ধতিতে একবার বানাবে, দেখবে এরকমই ঘি হবে। আর সেই ঘি খেয়ে বলো কেমন হয়েছে।